নমস্কার বন্ধুরা, কেরিয়ার প্লাস চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওতে চলে এলাম। তোমরা অনেকেই গতকাল থেকে জিজ্ঞাসা করছো যে দাদা, ইন্ডিভিজুয়াল স্কোর কার্ড কি পিএসসি দেবে মিসলেনিয়াসের ক্ষেত্রে, এবং ওএমআরের স্ক্যান কপি কি দেবে মিসলেনিয়াসের। তো এই নিয়ে তোমাদের জন্য আপডেটটি থাকবে। ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এবং তোমরা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারবে। দেখো, গতকাল থেকে অনেকেই কিন্তু চারদিকে বলছো যে একটু দুর্নীতি হয়েছে, নাহলে এত কাট অফ যেতে পারে না। দেখো, আমিও কিন্তু কাট অফের প্রেডিকশন করেছিলাম। দেখো, নীলাদ্রি স্যার বলেছিলেন যে 650টার মতো ভ্যাকেন্সি থাকতে পারে অ্যাপ্রক্স। তো আমি সেখানে ধরেছিলাম যে 6500 ক্যান্ডিডেটকে যদি মেন পরীক্ষায় পাশ করানো হয়, মানে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করানো হয়, তাহলে তার মধ্যে 50% ইউআর থাকবে। ঠিক আছে, ইউআরের মধ্যে এসসি এসটি ওবিসি সব ঢুকে যায়, তোমরা জানো। তাহলে প্রায় 3000 বা 3200 কাছাকাছি ইউআর ডাক পাবে। তাহলে 3000 জন তো 150-র ওপরে পেতেই পারে, কারণ প্রশ্ন সহজ হয়েছিল। ঠিক আছে, প্রশ্ন সহজ হয়েছিল। আর পরীক্ষা দিয়ে আসার পরে বিভিন্ন পোল এগুলো দেখে কিন্তু স্টুডেন্টদের রিয়াকশান দেখে বোঝা যাচ্ছিলো যে অনেক স্টুডেন্টই কিন্তু 140-50-এর ওপরে পাচ্ছে। তো সেখান থেকে অনুমান করা যেতেই পারছিল যে কাট অফ কিন্তু বাড়তে চলেছে। তার মধ্যে 3টি প্রশ্নের উত্তর সবাইকে দিয়ে দিয়েছিল পিএসসি, স্টার মার্ক করাগুলো। ঠিক আছে, কিন্তু সেটা 6500-এর ভিত্তিতে বলা হয়েছিল। আমি যদি জানতাম যে 10,000 ক্যান্ডিডেটকে পাস করানো হবে, তাহলে অবশ্যই কাট অফ অনেকটা নিচে নামবে, এটা কিন্তু অনুমান করতাম। সেখানে কিন্তু 10,000 ক্যান্ডিডেট, আজ থেকে 10-15 দিন আগে যদি কেউ কাউকে বলতো যে 10,000 ক্যান্ডিডেটকে পিএসসি পাস করাবে, তাহলে সবাই ধরে নিত 120-র নিচে কাট অফ নামবে। সেখানে কাট অফ অনেকটা হাই চলে গেছে। তবে এখানে বোঝা যাচ্ছে যে কম্পিটিশন অনেকটা বেড়েছে, আর প্রশ্ন অনেক সহজ হয়েছিল, এটাও একটা কারণ। ঠিক আছে, এবং পিএসসি স্বচ্ছতা বজায় রাখার জন্য কিন্তু নাম এবং ক্যাটাগরি কিন্তু পাশে মেনশন করে দিয়েছে, তার সাথে রোল নাম্বার। এটা খুব ভালো একটা দিক। আর একটা কথা, একটা ধন্যবাদ তো অবশ্যই ডাব্লিউবিপিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটকে দেওয়া যেতেই পারে, কারণ ডাব্লিউবিপিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটি তারাই কিন্তু লাগাতার আন্দোলন করার ফলে, যেমন ফুড এসআইতে প্রশ্ন কিন্তু ফাঁস হয়েছিল, এবং তারপর থেকে অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটি কিন্তু লাগাতার আন্দোলন করে, ডেপুটেশন দিয়ে আন্দোলন করে পিএসসিতে কিউআর কোডের সিস্টেমটা চালু করেছে প্রশ্নপত্রের মধ্যে, যেটা ক্লার্কশিপ আর মিসলেনিয়াস দুটোতেই ছিল। এটা খুব একটা ভালো দিক। ঠিক আছে, তার জন্য কিন্তু প্রশ্ন ফাঁসের কোনো খবর মিসলেনিয়াস এবং ক্লার্কশিপে পাওয়া যায়নি। এটা সত্যি একটা ভালো দিক, এবং আমরা চাই আগামীতেও যেন এরকম স্বচ্ছতার সাথে পরীক্ষা হয়। তবে কাট অফটা হাই চলে গেছে, এতে অনেকেই কিন্তু ভাবছো যে দুর্নীতি হয়েছে। তবে প্রশ্ন ফাঁসের কিন্তু কোনো খবর পিএসসির পক্ষ থেকে বা সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায়নি। ঠিক আছে, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসে। ফুড এসআইতে প্রশ্ন ফাঁস হয়েছিল, এটা আমরা সবাই জানি। তো এখন আসি যে ওএমআর স্ক্যান কপি আর তোমার ইন্ডিভিজুয়াল স্কোর কার্ড দেবে। তার আগে তোমরা আমার মেন ব্যাচ সম্পর্কে একটু জেনে নাও। আমাদের মিসলেনিয়াস মেন ব্যাচে তোমরা কী কী পাবে, তারপর ভিডিওটি আমি কন্টিনিউ করছি। বন্ধুরা, তোমরা যারা মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেছো, এবং তোমরা অনেকেই আছো যারা ক্লার্কশিপ পরীক্ষাও দিয়েছো। ঠিক আছে, তো মিসলেনিয়াস ক্লার্কশিপের জন্য আমাদের মেন ব্যাচ রয়েছে, যেখানে তোমরা বেঙ্গলিতে 25টি রিপোর্ট রাইটিং পাবে এবং তার অ্যান্সার পাবে। মানে পুরোটাই এটা নোটস স্টাডি মেটেরিয়ালস ব্যাচ, এবং তার সাথে মক টেস্টও নেওয়া হয়, এবং তোমাদের খাতাও চেক করে দেওয়া হয়। প্রেসি রাইটিং 25টি পাবে, প্যাসেজ ট্রান্সলেশন 30টি পাবে, যেগুলো পরীক্ষা আসে। ওয়ান লাইনার ট্রান্সলেশন এগুলো প্র্যাকটিসের জন্য 100+ পাবে। বাংলা ব্যাকরণ, যেখানে তোমাদের বাগধারা, অশুদ্ধি সংশোধন, আরও যা যা থাকে সমস্ত কিছু করানো হবে। রিপোর্ট রাইটিং ইংলিশের ক্ষেত্রেও তাই, মানে বাংলায় যা যা রয়েছে এখানেও তাই রয়েছে। ঠিক আছে, তো তারপর জিকের মধ্যে ডেসক্রিপটিভ গুরুত্বপূর্ণ নোটস, সাম্প্রতিককালে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনার উপর নোটস, যেমন তোমাদের অপরাজিতা বিল হতে পারে, ওয়াক অফ সংশোধনী আইন হতে পারে, বাংলাদেশের কোটা আন্দোলন, তারপর অপারেশন সিন্দুর থেকে শুরু করে আর যা যা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। ঠিক আছে, রিসেন্ট 1-2 বছরের মধ্যে বা রিসেন্ট 1-2 মাসের মধ্যে, 1-2 বছরের মধ্যে যত ইম্পর্টেন্ট ঘটনাগুলো রয়েছে, সেগুলোর উপরে কিন্তু নোটস তোমরা পাবে। কারণ মিসলেনিয়াসে আমরা দেখেছি যে সাম্প্রতিক ঘটনার ওপর কিন্তু নোটস আসে, মানে তোমাদের প্রশ্ন আসে। ঠিক আছে, ডেসক্রিপটিভ পার্টে 50 নম্বর থাকে ডেসক্রিপটিভ পার্টে, এবং 50 নম্বর থাকে তোমার অ্যাব্রিভিয়েশন, গভর্নমেন্ট স্কিম এবং ওয়ান লাইনার থেকে। তো সেগুলো কিন্তু তোমরা পাবে, প্রচুর অ্যাব্রিভিয়েশন পাবে, গভর্নমেন্ট স্কিম পাবে, আর ওয়ান লাইনার পাবে। এখানে তোমাদের গভর্নমেন্ট স্কিমটা মেনশন করা নেই, তবে সেগুলো কিন্তু পাবে। ঠিক আছে, আর তারপর ডেসক্রিপটিভ ম্যাথের ক্ষেত্রে 30টি মক পাবে, এবং তার প্রত্যেকটা মকের হাতে লেখা সলিউশন পাবে, এবং তার মধ্যে পিওয়াইকিউও থাকবে। যেমন পিওয়াইকিউ বলতে তোমাদের পুলিশ বোর্ডের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, তারপর পিএসসি মিসলেনিয়াসের মেনের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, পুলিশ বোর্ডের ডাব্লিউবিপিএসআই মেন, এক্সাইজ মেন,
এক্সএসআই মেন, এসওআই মেন, এগুলোর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তার সলিউশনও পাবে এবং নতুন প্রশ্নও পাবে, যেগুলো আসার মতো প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ড অ্যানালিসিস করে যেগুলো আসার মতো সেগুলো তোমরা পাবে। তার সাথে তোমরা দেখতে পাচ্ছ এটার প্রাইস রয়েছে 999। ও আচ্ছা, এটার পরেও আমরা মানে এক্সাম ওরিয়েন্টেড কিছুদিন পর থেকে শুরু করব, যেটা হচ্ছে 450 নম্বরের যে মেন হয় সেটা কিন্তু তোমাদের সেই মেনের ওপর ভিত্তি করে আমরা কয়েকটা 3 থেকে 4টা ফুল মক তোমাদের নেব, ঠিক আছে, মানে এক্সাম ওরিয়েন্টেড। তাহলে কিন্তু এক্সামের যে প্রেশার আর এবং টাইম ম্যানেজমেন্ট সেটা কিন্তু তোমাদের হয়ে যাবে। এবং এখানে তোমরা বাংলা এবং ইংলিশটি তোমাদের ক্লার্কশিপের জন্য হেল্প করবে। ক্লার্কশিপের জন্য আলাদা কিছু তোমাদের ব্যাচ নেওয়া দরকার নেই, এখান থেকে তোমাদের হয়ে যাবে। প্রাইস রয়েছে, তোমরা যদি মিসলেনিয়াস ব্যাচটি নাও তাহলে ক্লার্কশিপ অটোমেটিক কভার হয়ে যাবে। এটার প্রাইস হচ্ছে 999 এবং ক্লার্কশিপের প্রাইস রয়েছে শুধু ক্লার্কশিপ 749। অ্যাডমিশনের জন্য তোমরা এই যে দুটো হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, যে কোনো একটি হোয়াটসঅ্যাপ নম্বরে SMS করে ভর্তি হতে পারবে। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, সেখানে তোমরা SMS করে ভর্তি হতে পারবে। চলে এলাম রেজাল্টের পিডিএফে। এখন কথা হলো স্ক্যান কপি, ওএমআরের স্ক্যান কপি এবং তোমাদের ইন্ডিভিজুয়াল স্কোর কার্ড দেবে কিনা। তো পিএসসি আর একটা জিনিস করতে পারতো, এই যে যারা পাস করেছে তাদের পাশে তারা কত নম্বর পেয়েছে, কে কত নম্বর পেয়েছে এখানে কিন্তু দিয়ে দিলে ভালো হতো। তাহলে স্টুডেন্টরা বুঝতে পারতো যে কম্পিটিশনটা আসলে কোথায় গেছে, মানে তোমাদের হচ্ছে কে কত নম্বর পেয়েছে সেটা পিএসসি কিন্তু বুঝতে পারতো, ঠিক আছে, স্টুডেন্টরা বুঝতে পারতো। এটা পিএসসি যদি তাদের যারা পাস করেছে তাদের পাশে এটা দিয়ে দিত তাহলে খুব ভালো হতো। যাই হোক, সবার লাস্ট পেজে আমরা চলে যাব 234। এখানে তোমরা কাট অফ দেখতে পাচ্ছ, কাট অফের নিচেও তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে দাদা আমি EWS আমি 134.5 কাট অফ গেছে, 140 পাচ্ছি, আমার নাম কেন পিডিএফে নেই। অনেকে তোমরা জেনারেল বলছো 145 পাচ্ছি, 146 পাচ্ছি, 150 পাচ্ছি, আমার লিস্টে কেন নাম নেই। তো দেখো, এগুলো কিন্তু হতে পারে তোমাদের কাউন্ট করতে ভুল হয়েছে বা তোমার হচ্ছে হয়তো কোনো প্রশ্নের উত্তর তোমরা ওএমআরে ঠিকঠাক গোল করতে পারোনি, এরকম এক্সাম প্রেশারে অনেক সময় হয়। তো সবার লাস্ট পেজে পিএসসি একটি কথা লিখেছে, সেটা হলো স্ক্যান্ড ইমেজ অফ দ্য ওএমআর শিট অফ দ্য অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেটস অ্যান্ড মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেটস উইল বি আপলোডেড ইন ডিউ কোর্স। তো এটা একটা ভালো দিক, রেজাল্টের মধ্যেই কিন্তু লেখা রয়েছে সবার লাস্ট পেজে। তোমরা হয়তো অনেকে এটা খেয়াল করোনি, কারণ খেয়াল করলে আমি এই ভিডিওটি বানাতাম না, কারণ অনেক স্টুডেন্ট গতকাল থেকে আমাকে SMS করেছে দাদা পিএসসিকে ইন্ডিভিজুয়াল স্কোর কার্ড দেবে, ওএমআর কি দেবে। তো এই কথাটা জিজ্ঞাসা করেছো, অনেকে কমেন্টও করেছো ইউটিউবে, তার জন্য আমি ভিডিওটি বানাচ্ছি যে এখানে পিএসসি পরিষ্কার লিখে দিয়েছে স্ক্যান্ড ইমেজ অফ ওএমআর শিটস অফ দ্য অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেটস অ্যান্ড মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেটস উইল বি আপলোডেড ইন ডিউ কোর্স। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে পিএসসি মিসলিনিয়াস ক্যান্ডিডেটের, অর্থাৎ মিসলিনিয়াসে যারা যারা পরীক্ষায় বসেছিল প্রত্যেকেরই ওএমআর শিটের যে স্ক্যান কপি সেটা আপলোড করে দেবে ওয়েবসাইটে, এবং তার সাথে কে কত নম্বর পেয়েছো সেটাও আপলোড করে দেবে ওয়েবসাইটে। এটা খুব ভালো একটা দিক। তো এটা বলেছে ইন ডিউ কোর্স, তো জানি না এটা কতদিনের মধ্যে দেবে, আশা করি খুব শীঘ্রই দেবে, কারণ গতবার যখন মিসলেনিয়াসের রেজাল্ট বেরিয়েছিল বা WBCS-এর রেজাল্ট বেরিয়েছিল প্রিলিমিনারির, তো সেখানেও পিএসসি জাস্ট কয়েকদিনের মধ্যেই কিন্তু এগুলো দিয়ে দিয়েছিল তোমার হচ্ছে ইন্ডিভিজুয়াল স্কোর কার্ড। এবং গতবার WBCS-এ কিন্তু তোমাদের প্রিলিমিনারি পরীক্ষার পরে তোমাদের ওএমআরের স্ক্যান কপিও দিয়ে দেওয়া হয়েছিল, যদিও ওয়েবসাইটে প্রচুর সমস্যা হয়ে গেছিলো, তার জন্য সার্ভার ডাউন হয়ে গিয়েছিলো। তো আশা করি এবার পিএসসি সেই দিকে খেয়াল রাখবে, ঠিক আছে। তো এটা হচ্ছে অফিসিয়াল আপডেট, পিএসসি অফিসিয়াল রেজাল্টের মধ্যে এটা দিয়ে দিয়েছে। তবে এটা কতদিনের মধ্যে দেবে সেটা জানা নেই, তবে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট তোমরা প্রতিনিয়ত চেক করতে থাকো, আমরাও প্রতিনিয়ত চেক করছি, যখনই অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবে আমরা তোমাদের জন্য ভিডিও করে জানিয়ে দেবো। তো ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল থেকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।